আমার আরেকজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব এল.এম. কামরুজ্জামান স্যার, মঞ্চে উপবিষ্ট আমার বন্ধুবর, যার দিক নির্দেশনা নিয়ে আমি সবসময় কাজ করেছি, যার পরামর্শে এই সংগঠনের অনেক কিছু করতে পেরেছি, শ্রদ্ধেয় কো-চেয়ারম্যান জনাব আলহাজ বেল্লাল আহমেদ স্যার, মঞ্চে উপবিষ্ট নাটোর থেকে আগত নবী নওয়াজ পিন্টু স্যার, মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার এবং সিংড়া থেকে ফিরোজ স্যার, চট্টগ্রাম থেকে আমার দিদার ভাই সহ নজরুল স্যার সহ আমার কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অনেক কিছু বলার ইচ্ছা ছিল, বক্তব্য বেশি হয়ে গেছে, খাবার আগত, আমি সেদিকে আর বেশি বাড়াবো না। আমি শুধু বর্তমান চেয়ারম্যান স্যারকে উদ্দেশ্য করে, যাকে আমরা সংবর্ধনা করলাম, তাকে উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই যে আপনার কাছে আমাদের প্রত্যাশা অনেক, আপনার কাছে আমার চাওয়া পাওয়ার আমাদের অনেক। আমি আপনার কাছে আল্লাহকে হাওলা করে এই সংগঠনটা রেখে গিয়েছি। অনেক আশা আপনার কাছে বুক বেঁধে আমি আপনার কাছে সমর্পিত হয়েছি, কারণ আমার দীর্ঘদিনের পথ চলা, যে আমি চলে যাওয়ার পর, আমার চেয়ারম্যান সাহেব চলে যাওয়ার পর এই সংগঠনটির কে হাল ধরবে, আমি মনে মনে অনেক নেতৃত্বের দ্বারস্থ হয়েছি। শেষ পর্যায়ে আমি নির্বাচিত মনে মনে আজ থেকে 5 বছর আগে আপনাকে এবং শহীদুর রহমান বাবু স্যারকে নির্বাচিত করেছি। যাই হোক, সকল ভাই বোনদের অনুমতি ক্রমে কিন্ডারগার্টেন সেক্টরের আমার যে সহকর্মী আছে কেন্দ্রীয় কমিটিতে 93 সদস্য, সকলকে অবগত করিয়ে আপনাকে আমরা এই কিন্ডারগার্টেনের হাল ধরার দায়িত্ব দিয়েছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আমার জীবনের যবনিকা বোধহয় শেষ পর্যায়ে এসেছে, কারণ আমি সপ্তাহে 2টা ডায়ালিসিস করি। এই 1 বছর ডায়ালিসিস করার মধ্যে আমার থেকে সেই ডায়ালিসিস সেন্টারে মিনিমাম 200-র উপরে পেশেন্ট হারিয়ে গিয়েছে। আজকে সকালেও একজন রুগী আমার 2 সিট পর, আমরা যখন 10টায় ডায়ালিসিস শুরু করি, 10:15 10-15 মিনিটের মাথায় ব্লাড জার থেকে আর শরীরে ঢুকছে না। ডাক্তাররা দৌড়দৌড়ি, নার্সরা দৌড়দৌড়ি, 15 মিনিটের মাথায় সে মারা গেল। আমার বেডের 3টা বেডের মাথায়। 2টার সময় ডায়ালিসিস করে বাসায় এসে একটু ঘুমিয়ে পড়েছি, ঘুমিয়ে পড়ে 5টায় উঠেছি, উঠে একটু হাত মুখ ধুয়ে আবার আপনাদের মাঝে এসেছি। এটা আমার একটা নেশা এবং এক পেশা। নেশা এই জন্য যে আমি আপনাদের ছাড়া থাকতেই পারছি না, আর পেশা দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে না পারি, তা আমাকে তো একজনের কাছে জবাবদিহি করতে হবে। আমি সেই চিন্তায় করে আপনাদের সাথে কাজ করে যাচ্ছি। যারা নতুন নেতৃত্ব আসবে, আমাদের চেয়ারম্যান সাহেব এসেছেন, আমি ইতিপূর্বে ভারপ্রাপ্ত একজন মহাসচিবও করে রেখেছি। 1 নম্বর যুগ্ম মহাসচিবকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছি আমরা কেন্দ্রীয় কমিটি রেজলিউশন আকারে। আমি আশা করি আপনাদের 2 জনের নেতৃত্বে আগামী দিনের পথ চলা আমাদের মসৃণ হবে। আমি আশা করি এই সংগঠনকে এগিয়ে নিতে একজনের বলিষ্ঠ কর্মদক্ষতা আর একজনের সার্বিক সহযোগিতায় এই সংগঠন এগিয়ে যাবে। আর আমি যদি বেঁচে থাকি, বিস্তায় থাকি, আমার দ্বারা আপনাদের যদি এই সংগঠনের কোনো উপকারে আসে, আমি সদা প্রস্তুত আছি। আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সাথে কাজ করতে চাই। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা এই সংগঠনের রেজিস্ট্রেশন নিয়ে আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব কথা বলেছেন। আমরা এই রেজিস্ট্রেশনের জন্য আমরা খুব দ্রুতই একটা রিট করতে যাচ্ছি। আর এখন এই রেজিস্ট্রেশন আমাদেরই। তার কারণ হলো যে 6 জনের নামে জয়েন্ট স্টক কোম্পানিতে রেজিস্ট্রেশন ছিল, তার 5 জন মৃত্যুবরণ করেছে, 1 জন এখন বেঁচে আছেন, তিনি আমাদের উপদেষ্টা সাহেব, আমাদের প্রধান উপদেষ্টা। তো কাজে সংগঠনটা আমাদের, শুধু অন্যরা ব্যবহার করতে না পারে সেজন্য আমরা ইতিপূর্বে
আমরা একজন অ্যাডভোকেট আমাদের নতুন চেয়ারম্যান সাহেব নিয়োগও করেছেন যে আমরা অচিরে এটা হাইকোর্টে রিট করব এবং এই সংগঠন আমরাই চালাবো। আমাকে যদি আল্লাহর 6 মাসও সময় দেয়, আমি কথা দিয়ে গেলাম এই সংগঠন আপনাদেরই থাকবে। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আমাদের হাতেই থাকবে। দ্বিতীয়ত হলো, আজ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানে আমরা সকলকে সংবর্ধনা করার একটা চিন্তা ভাবনা ছিল, যে সকল বলতে এইটাই যারা শিক্ষাক্ষেত্রে সাংগঠনিকভাবে 93 সদস্য বিশিষ্ট অবদান রেখেছে। আমার আর্থিক দৈন্যতাই বলেন, সময়ের জন্যই বলেন, যে কারণেই হোক আমি সকলকে সংবর্ধিত করতে পারিনি। বিশেষ করে ঢাকায় যারা আমার সহযোদ্ধা ছিল, এই করোনাকালে 1 জন আর 2 জন ছিল না, মিনিমাম 70-80 জন ছিল যারা সব সময় আমার পাশেই লেগে থাকতেন। কাকে রেখে কাকে আমি সংবর্ধনা দিব, কাকে রেখে কার অবদানের স্বীকৃতি দিব, এই দিক বিবেচনা করে আমি গত 4 দিন আগে বা 3 দিন আগেও আমি ন্যাশনাল আইডিয়ালে বসে এইটা নিয়েই চিন্তা ভাবনা করেছি, 4-5 জনকে নিয়ে বসে। তো সেখানে আমরা এটাই উপনীত হয়েছি যে আমরা এই 22 সালের মধ্যে আরেকটি মহাসম্মেলন করব। মহাসম্মেলন করে আমাদের প্রধান উপদেষ্টা আছেন ডাক্তার দীপুমণি, তার এরিয়ারই লোক, তার আসনেরই লোক, আমরা তাকে নিয়ে একটি মহাসম্মেলন করে আরেকটি ধাক্কা 11 সালের মতো দিতে চাই। শেষ ধাক্কা সেটা আমাদের এই বর্তমান চেয়ারম্যান এবং আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব জয়নুল আবেদিন জয়ের নেতৃত্বেই আপনাদেরকে সাথে নিয়ে আমরা সেই ধাক্কাটা দিতে চাই। সেই অনুষ্ঠানে হয়তো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হতে পারে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন হতে পারে, অথবা মহানগর নাট্যমঞ্চ হতে পারে। আপনারা চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত মহাসচিব মিলে যেটা সিদ্ধান্ত নেবেন, সকলের পরামর্শ নিয়ে সেখানে আপনারা করবেন। এবং আমরা এই ঢাকা বিভাগে যারা আমার সাথে সব সময় লেগেছিলেন তাদেরকে সংবর্ধিত করব। অনেক অতিথি আমাদের আসতে পারেনি, যেমন আমাদের একজন ভাইস চেয়ারম্যান নাটোরের অনেক পুরাতন শহীদুর রহমান সাহেব আসতে পারেননি, জনাব মাজিদুর রহমান সাহেব আসতে পারেননি, খুলনা শেখ আসলাম সাহেব আসতে পারে নাই, বরিশালের ফরিদা রহমান তার মেয়ে বিয়ে এই জন্য আসতে পারিনি। তা আমরা আরেকটি মিলন মেলার চেষ্টা করব। কিন্তু দুর্ভাগ্য হলো যে আমি তো অত্যন্ত গরিব মানুষ, আমার তো ওই রকম আমার যে সংসার, এই সংসারে সকলকে একত্রিত করে 2টা ডাল ভাত খাওয়ানোর অর্থ আল্লাহ এখনো বোধহয় আমাকে দেয়নি। আমার ইচ্ছা ছিল যে আমি অন্তত সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করব। তা আপনারা যদি দোয়া করেন, মহাসম্মেলনের মাধ্যমে আপনারাই করব। অনেক স্কুল প্রধান আজকে আমাকে অনেকজনে ফোন দিয়েছেন, স্যার আপনারা বারবার একার অনুষ্ঠান করেন, আমরা কি দোষ করেছি? আমি বলেছি, বন্ধুরা শুধু কেন্দ্রীয় কমিটির 93 সদস্য এদেরকে নিয়েই করেছি, আপনাদেরকে আমরা পরবর্তীতে করব। আমি চেয়ারম্যান সাহেবকে এবং আমাদের যারা নেতৃবৃন্দ আছেন সকলকে অনুরোধ করব যে আপনারা একটা ঈদ পুণ্যমিলনী করতে পারেন কিনা। আমি তো মরা মানুষ, তারপরও আপনাদের সাথে একটু থাকার চেষ্টা করব। আপনারা একটা ঈদ পুণ্যমিলনী করবেন, এটা আমার দাবি রইল আপনাদের সকলের কাছে। আর মহাসম্মেলনের জন্য এখন থেকে আপনারা প্রস্তুতি নেবেন। এখন থেকে উদ্যম আপনাদের যে জাগ্রত আছে, সেই উদ্যম যেন আর কোনোভাবেই ডাউন হয় না। কারণ আপনারা এখন যে সংগঠনে যেভাবে সংগঠিত হয়েছেন, আপনাদের মাঝে যে সকল প্রাণগুলি আছে, আজকে এখানে সরওয়ার্দী সাহেবের মতো লোক আছেন, আজকে আপনাদের সাথে মিন্টু সাহেবের মতো লোক আছেন, আজকে আপনাদের সাথে আপনার মামুন সাহেবের মতো লোক আছেন। আমার সাথে তখন যারা ছিলেন, তখন এই লোকগুলি যদি আমার যৌবনকালে থাকতো, তো আমাদের যৌবনের তেজ বোধহয় আরো চারদিকে ছড়িয়ে পড়তো। তা আপনারা নিরাশ হবেন না, তাদের পিছে পিছে আজকে সরওয়ার্দী সাহেব, মিন্টু সাহেব সহ যারা কেন্দ্রীয়, মামুন সাহেব সহ কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আছেন, তাদের পিছে পিছে আমি থাকবো। আমি যদি মৃত্যুবরণ না করি, আমি আপনাদের সাথে থাকব। আর চট্টগ্রামের আমার বন্ধু উপর দিদারুল ইসলাম সাহেব যে কথাটি বলেছেন যে তাকে সাংগঠনিক, আপনাকে শুরু থেকেই আমি জানি আপনি আমার মতো সংগঠন পাগল লোক। আপনার সাংগঠনিক কোনো কাজেই বাধা দেওয়া হয়নি, আমি বাধা দিতেও চাই না। আর আমার সংগঠন থেকে আপনাকে কেউ বাধা দিবেও না। আপনার সংগঠনকে প্রসারিত করার জন্য,
আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটি যদি সাংগঠনিক হয় সেটা আমরা মাথা পেতে নিব। আপনার সিদ্ধান্তই চট্টগ্রামের আমাদের জন্য বলো মানে শিরোধার্য থাকবে। আপনি শুধু আমাদেরকে একটু কেন্দ্রীয়ভাবে আমাকে বা চেয়ারম্যানকে একটু জানাবেন। আপনার সাথে যারা এসেছে, যে বন্ধুরা এসেছে, তাদেরকে আজকে স্টেজে আমরা আনতে পারি নাই। অনেক গুণীজন এখানে বসে আছেন, অনিল মণ্ডল স্যারের মতো লোক বসে আছেন, সরার্দি স্যারের মতো লোক বসে আছেন, অনেক গুণীরা আমার সামনে বসে আছেন। আপনাদেরকে আমার যে সম্মানটুকু দেওয়ার, সেই সম্মানটুকু আমি দিতে পারিনি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই সংবর্ধনা অনুষ্ঠানে যত ভুল ত্রুটি হয়েছে সবটুকু আমার, এই কৃতিত্ব যেটুকু হয়েছে সবটুকু আপনাদের। আমি আপনাদের দোয়া চাই, আমি আপনাদের ভালোবাসা চাই, আপনাদের নিয়ে এই সেক্টরকে জাগ্রত করতে চাই। এই সেক্টরের কুলুষিত থেকে, অন্ধকার থেকে আলোর পথে আনতে চাই। আল্লাহ যদি আমাকে সেই সময়টুকু দেয়, আল্লাহর কাছে আমি ভিক্ষা চাই যে আমাকে আর কিছুদিন সময় দাও। সেই দিন বেশি দূরে নয় যে আমরা স্বীকৃতি পাব, আমরা সরকারের ছত্রছায়ায় থাকব, আমরা সরকারের বিধি নিষেধ মানব, সরকার আমাদেরকে বৈধতা দিবে। আপনারা সকলে সচেষ্ট থাকেন। আপনারা, আমাদের একটাই সমস্যা, সেটা হলো আমরা যার, আমরা দশের নই। আমরা যদি দশের হই, আমি যদি এইটা ভাবি যে আমি 10 জনের কাছে আমি আমাকে নিজেকে বিলিয়ে দিব, এটা যদি 10 জন লোক ভাগে, তাহলে 10 জন লোক কিন্তু অনেক কিছু করতে পারে। কিন্তু আমাদের সেক্টরটা বড়ই স্বার্থপর। আমাদের এই সেক্টরে স্বার্থপর মানুষ বেশি, যার যার চিন্তা সেই করে। আমরা যেন সেই চিন্তা থেকে বেরিয়ে এসে আবার আমরা সরকারের সাথে একটা বোঝাপড়া করতে পারি। সেজন্য আমি এই ডাইসে যে মুরব্বীরা বসে আছে, ডাইসে যে নেতৃবৃন্দ বসে আছেন, তাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, আপনারা একটু পথ দেখাবেন, আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা মহাসম্মেলন করে সেখানে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক গণশিক্ষামন্ত্রী এদেরকে দাওয়াত দিয়ে আমরা আমাদের মনের কথা, প্রাণের কথা বলতে চাই। যদি আমাদের মনের কথা, প্রাণের কথা তারা নাই শুনে, তো তারাও বাংলাদেশের মানুষ, আমরাও বাংলাদেশের মানুষ। তারা লন্ডন থেকে আসে নাই, ওই জাকির হোসেন সাহেব আমেরিকা থেকে এসে বাংলাদেশে নামে নাই, দীপুমণি লন্ডন থেকে এসে বাংলাদেশে নামে নাই। বাংলাদেশেরই মানুষ, আমরাও বাংলাদেশের মানুষ। তাদেরকে বুঝানোর মতো ক্ষমতা আমাদের আছে, তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করার মতো ক্ষমতা বাংলাদেশ কিন্ডারগার্টেনের অন্তত রানার সংগঠনের নেতৃবৃন্দের আছে, ইতিপূর্বেও ছিল, সামনেও থাকবে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করে, আপনাদের সকলের ভালোবাসা, দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।